হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করেছি, সকাল বলতে 9টা থেকে শুরু করেছি। তো 9টার সময় দেখো খাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায় সকাল 9টার সময়। তো আজকেও তার অন্যথা হয়নি। তো প্রত্যেক দিন বৌদি রেডি করে সকালে আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ। তো আজকে একটু অন্যরকম খাওয়া। তো সমস্ত সবজি দিয়ে আর ডিম দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি একটা মিক্সড ভাত যেটাকে বলে, তো এটা পোলাও নয়, এটা ফ্রাইড রাইসও নয়, তো এটা মনের ইচ্ছে মতন একটা কিছু বানিয়ে নিলাম। তো আমি আর বৌদি খাবো বলে, আর মা বাবার জন্য মানে পান্তা রয়েছে, জল দেওয়া ভাত, আর আমার আর বৌদির জন্য এই খাবারটা। তো দেখো কত সুন্দর হয়েছে, বানিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। তো এর মধ্যে একটু বিনস, তারপরে গাজর, মটরশুঁটি সব রকম দিয়ে দিয়েছি, আর সঙ্গে দুটো আলু, মানে কি বলবো, আলু আর সঙ্গে ডিম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে মোটা করে ডিমও অমলেট করে নিয়েছি। তো নিয়ে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি বরাবরই। আমি আর বৌদি, মা, তো 3জন খেয়ে নিয়েছি, বাবা অনেক আগেই খেয়ে নিয়েছে। তো খেয়ে দিয়ে দেখো বাসন বেরিয়েছে, আর পাশের বাড়ির পুচকুটা তো ও তো আসেই সারাক্ষণ, তোমরা তো জানোই। আর এই গরম পড়েছে, ওকে টাকলু করে দিয়েছে, তো ও সকালবেলা আমাদের সঙ্গে আমাদের এই যে মিক্স ফুডের খাদ্যটা ও খেয়ে নিল। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো পুকুর পাড়ে চলে এসেছি, পুকুর পাড়ে বাসনগুলো মেজে নিচ্ছি। আর 9টা বলো আর সকাল 6টা বলো, রোদের তাপমাত্রা এত প্রখর, সকাল হতে না হতেই রৌদ্রের তাপমাত্রা প্রচুর পরিমাণে পড়ে যায়। তো কিছু করার নেই, সেই পরিস্থিতিতেই সমস্ত কাজবাজ করতে হবে। আর আমাদের কি বলবো, পুকুরের ঘাটটা এমন পজিশনে না, একটুও গাছের ছাওয়াটা পড়ে না। কখন পড়ে বলো তো, যখন পড়ন্ত বিকেল হয় না, তো সেই সময় গাছের ছাওয়াটা উল্টে এসে পড়ে, নয়তো কিন্তু সারাক্ষণ রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে পুকুর ঘাটে কাজ করতে হয়। কলতলায়ও যে বেশি কাজ করবো তারও উপায় নেই, কারণ পুকুরের জল একেবারেই শেষ। তো বেশি কলে কাজ করলে কি হয় বলো তো, কলের জলটা ব্যবহার হয়ে গেলে পুকুরের জলটাও শুকিয়ে যায়। আমাদের কল যেটা আছে না, সেটা তো হচ্ছে কি বলবো, উপরে ড্রাম বসিয়ে পুকুরের জলের সাথে সেট করা। এখানে মানে আমি যেখানে থাকি আপাতত, মানে আমার বাপের বাড়ির এখানে জলের প্রচণ্ড সমস্যা। আমার শ্বশুর বাড়ির ওই দিকটায় আবার জলের এতটা সমস্যা নেই। তো বাপের বাড়ির এই দিকটায় জলের প্রচণ্ড সমস্যা হওয়ার কারণেই এই হচ্ছে পরিস্থিতি। মানে গরমকাল আসলেই পুকুরের জল একেবারেই কমে যায়। বাসনগুলো মেজে ধোয়া প্রায় হয়ে গিয়েছে দেখো। আর মা পুকুর থেকে ছোট্ট ছোট্ট যে চিংড়ি মাছ হয় না, তো ওই চিংড়ি মাছ মা জাল দিয়ে ধরছিল, আর আমিও বাসনগুলো মেজে নিলাম। এই যে দেখো ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। গতকালকে বাবা পুঁই শাক এনেছিল, তো পুঁই শাকের যে পাতা হয় না, সেই পাতা বৌদি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আর এই কুচো চিংড়ি দিয়ে ভাজবে। তো খেতে বেশ ভালো লাগবে। আর এই গরমের সময় কি বলবো বন্ধুরা, কোনো কিছুই মুখে মানে কি বলবো নেওয়া যাচ্ছে না। একটু টক ডাল, মানে আম দিয়ে ডাল বানালে সেটা একটু খেতে ভালো লাগছে, আর একটু কি বলবো মানে তেতো জাতীয় কিছু শুক্তো করলেও সেটা ভালো লাগছে। বাকি সব ঝোল ঝাল যাই বলো না কেন, মাছ মাংস কোনোটাই একদমই রুচি হচ্ছে না, একদমই খাওয়ার মতন পরিস্থিতি নেই, এত পরিমাণ গরম।
চলো আজকে তোমাদের সাথে একটা মানে কি বলবো হ্যাক্স বলো যাই বলো তোমাদের উপকারের কথা ভেবে আর নিজেরও উপকার বলতে নিজের বাড়িতেও অনেক দিন ধরে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব, সেই সঙ্গে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো দেখো ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি কি নিয়ে নিয়েছি, এখানে দুটো মোটামুটি মিডিয়াম সাইজের পাতিলেবু আমি নিয়ে নিয়েছি কেটে। আর এখানে দেখো বাটিতে অল্প পরিমাণ জল দিলাম, সেই জলের সঙ্গে এখানে পাতিলেবুর রসগুলো ভালো করে চেপে চেপে মিশিয়ে নিয়ে আর একটা পরিষ্কার কাপড় নেব, সেই কাপড় নিয়ে কাপড়টা ভিজিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে মুছে নেব ফ্রিজটা। তো দেখো বন্ধুরা, ফ্রিজটা মোছার জন্য আমি লেবুর রসগুলো ভালো করে চেপে নিলাম জলের মধ্যে, আর সঙ্গে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে লেবুটা মানে এই জলের মধ্যে না চেপে সরাসরি কাপড়টা বাইরে থেকে ভিজিয়ে নিয়ে এসে লেবুর জলটা শুধুমাত্র লেবুর রসটা ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু মুছতে পারো। আমি যেহেতু লেবুর রসের পরিমাণ খুবই কম, এখনকার লেবু বুঝতেই পারছো রস কম, ওই জন্য আমি জলের মধ্যে ভালো করে চেপে নিয়ে এবার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নেবো। তো দেখো ফ্রিজের মধ্যে কত কি একদম সাজানো, আর বেশিরভাগ আমাদের ফ্রিজে রয়েছে জলের বোতল। কি বলবো, এই গরমে আমার দাদা প্রচুর পরিমাণে ফ্রিজের জল খায়, ওর জন্যই এত কিছু সাজানো। আমার তো খাওয়া চলে না, তবুও আমি কি বলবো এত গরম সহ্য করতে পারি না, তো ওই জন্য আমিও টুকটাক খেতেই আছি। কি আর বলবো তোমাদেরকে, গলার সমস্যা, তবুও কিছু করার নেই। মানে কি বলবো বলো তো, মানে আমাদের যে এই ফিল্টারটা রয়েছে, জলের কলসি রয়েছে, সেগুলো জল পুরো আগুন হয়ে যাচ্ছে, একদম খাওয়াই যাচ্ছে না। তো ওই জন্য সরাসরি ফ্রিজ থেকে বের করে খাই না, জল একটু মিশিয়ে নিই, এর সঙ্গে মিশিয়ে অল্প হালকা ঠান্ডাতে কিন্তু আমি খেয়ে নিই। তো চলো ফ্রিজটা পরিষ্কার করার আগে, ফ্রিজের মধ্যে জমে আছে গাদাগুচ্ছের জিনিস। তো কিছু পুঁই শাক, কিছু একটা কুমড়োর টুকরো, কিছু কী বলবো টমেটো, গতদিনের তরকারি, মিষ্টি, যা যা রয়েছে টুকটাক ফল, আপেল রয়েছে, তারপরে পেয়ারা রয়েছে। তো সেগুলো সব দেখো নামিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আগে। আর ফ্রিজের প্রত্যেকটা তাক আমি খুলে নিচ্ছি যাতে সহজেই পরিষ্কার করতে পারি, পরিষ্কার করার সময় কোনো যেন কি বলবো কোনো অসুবিধা না হয়, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে সবটা যাতে মুছতে পারি সেজন্য। তো খুলে ওগুলো এক সাইডে করে রেখে দিলাম, ওগুলোও মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। তার আগে দেখো ডিপ ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এটা যেহেতু সুতির কাপড় আমি নিয়েছিলাম, কিন্তু তবুও কেন জানি না এখান থেকে মানে এই যে লাল যেহেতু কাপড়টা না হালকা রং উঠছে, আমার সাদা কাপড় নেওয়া উচিত ছিল, কিন্তু অত কিছু ভাবিনি তখন। তো ওই জন্য দেখো একদমই হালকা রং উঠছিল বলে আমি কাপড়টা চেঞ্জ করে আবার এখানে সাদা কাপড় নিয়ে নেবো। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিই, ফ্রিজ পরিষ্কার করার আগে প্রায় ঘন্টা 2 মতন ফ্রিজ কিন্তু বন্ধ করে রাখবে। ফ্রিজ বন্ধ করে রাখলে জমে থাকা বরফগুলো একদমই গলে যাবে, গলে গেলে কিন্তু ডিপ ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করা যাবে। ডিপ ফ্রিজের ভেতরেই সবচেয়ে খারাপ জিনিস থাকে, যেহেতু মাছের জল সারাক্ষণ পড়তেই থাকে, তো সেটা তো পরিষ্কার করতেই হবে বলো, সেটা না পরিষ্কার করলে কি করে হবে। তো ওই জন্য ফ্রিজ পরিষ্কার করার ঘন্টা 2 কিন্তু সমস্ত মানে ফ্রিজ পুরো বন্ধ করে রাখলে সমস্ত বরফ হালকা করে গলে যাবে, গলে গেলে কিন্তু সেটা পরিষ্কার করতে সুবিধা হবে। তারপরে দেখো আমি এখানে এই যে কাপড়টা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সঙ্গে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে ফ্রিজ প্রথমবারে একদম কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ফ্রিজ তো একদম ভেজা হয়ে যাবে, তখন কিন্তু যে লেবুগুলো আমি চেপে রেখেছি না, যে খোসাগুলো রয়েছে লেবুর, সেই খোসাকে কি করবে বলো তো, একদম ভালো করে একটা খোসা নিয়ে উল্টে দিতে হবে খোসাটাকে, একদম ভেতরের যে কি বলবো মোটা ছালের অংশটা দেখো আমি কীভাবে উল্টে দিচ্ছি, এই যে এরকমভাবে উল্টে নিয়ে এইভাবে কিন্তু ঘষে নেবে। তাতে অল্প হালকা একটু আধটু যদিও বা কিছু লেগে থাকে, সেটাও কিন্তু এই লেবুর খোসার সাথে মানে লেবুর খোসা দিয়ে ঘষলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যাকে বলে। আর ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিন থাকলেই দেখতে ভালো লাগে, আর সমস্ত জিনিস এখান থেকে বের করে আমাদের খেতে হয়, তো সেই জিনিসটা তো পরিষ্কার করা দরকার বলো, সেইভাবেই পরিষ্কার করবে। তো চলো পরিষ্কার করাটা দেখে নাও, পরে আসছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
দেখো বন্ধুরা, একদম ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এইভাবে ঘষে ঘষে ডলে ডলে একদমই চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে, পুরো সাদা হয়ে আছে। তো তারপরে দেখো ফ্রিজের যে তাকগুলো ছিল না, সেই তাকগুলো আমি নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো এইগুলো একদমই খুবই কি বলবো সেনসিটিভ, কাচের পুরো একদম। তো ওই জন্য আর পুকুর পাড়ে নিয়ে গেলাম না। তো যেহেতু যদি একবার বাই মিস্টেক হাত দিয়ে পড়ে যায় তো একেবারেই ভেঙে যাবে। তো এই কারণে দেখো কলপাড়ে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো দুটো তাক কাঁচের আর আরেকটা তাক পুরো একদম মোটা যে ফাইবার হয় না, তো ওটার। আর নিচে তো একটা বক্স রয়েছে সবজি রাখার জন্য, আর তারপরে ভেতরে তো থাকে বরফ করার যে ট্রেগুলো। তো এই হচ্ছে প্রত্যেকটা ফ্রিজেরই একই সিস্টেম। তো জানি না তোমাদের ফ্রিজগুলোতে এরকম রয়েছে কিনা। আমাদের ফ্রিজের 3টেই তাক আর হচ্ছে একটা ঝুড়ি মতন যেটা সবজি রাখা হয়, আর উপরে ডিপ ফ্রিজে 2টো ট্রে রয়েছে বরফের জন্য। তো চলো এগুলো ভালো করে মেজে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোতে যেহেতু টুকটাক তরকারি মানে কি বলবো তরকারির বাটি ঢেকেই রাখা হয়, তবুও বাই মিস্টেক একটু আধটু পড়ে যায় বা কারেন্ট না থাকলে গলে গলে জল পড়ে, তাতেও কিন্তু একটা দাগ ধরে যায়। তো এই কারণে এগুলো আমি সেই সঙ্গে মেজে পরিষ্কার করে নিলাম। তো মেজে পরিষ্কার করে দেখো এখানে একটা গামছা বিছিয়ে দিয়েছি, গামছা বিছিয়ে গামছার পাশেই রেখে দিচ্ছি। রেখে দিলে একটু হালকা রৌদ্রতে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে কিন্তু নিয়ে গিয়ে আমি লাগিয়ে দেবো আবার পরপর সেট করে। তো এইগুলো অনেকে না খুলেও মোছে, কিন্তু আমি খুলে নিয়ে একটু মুছলাম। আরও কিন্তু খোলা যেত, সাইডের যে ট্রেগুলো রয়েছে ছোট ছোট সেগুলো কিন্তু খোলা যেত, সেগুলো আমি আর খুললাম না। খুললে আবার সেই এক এক করে লাগাতে হবে। আর আমি অতটাও ওই সাইডের যে ট্রেগুলো হয় না, ওগুলো অতটাও ভালো করে লাগাতে পারি না, ভয় পাই যদি ভেঙে যায়। ওই জন্য ওগুলো আর খুলিনি, ওগুলো এমনিই রেখে পরিষ্কার করে নিলাম আর তাকগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো সবজি রাখার ঝুড়িটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এমনি যা কিছু থাকে এর মধ্যে বরফ টরফের যে ট্রেগুলো সেগুলো দেখো ভালো করে মেজে নিচ্ছি। মেজে ধুয়ে একেবারে শুকনো করে তারপরে সেট করে লাগিয়ে দেবো, দিয়ে তারপরে যাব স্নানে। তো এই কাজগুলো করে উঠতেই গরমের মধ্যে ঘামে ভিজে যাচ্ছি বন্ধুরা, কি বলবো। আর দেখেছো তো কলপাড়েও রৌদ্রটা এসে পড়েছে। কলপাড়ে কি বলো তো সকাল 10টা 11টা 12টা পর্যন্ত মোটামুটি রৌদ্র এসে পড়ে, তারপরে কিন্তু ছায়া পড়ে। আর সকালের দিকটা এমনি ছায়া থাকে, তারপরে 7টা 8টার দিক থেকে রৌদ্রটা এসে পড়ে। কতটা রৌদ্র পড়েছে দেখো, চকচক করছে পুরো রৌদ্র। আর আমি এই গরমে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি, কিন্তু তবুও কি করব, পরিষ্কার করার যখন কাজটা শুরু করেছি এটা শেষ তো করতেই হবে। সমস্ত কিছু মাজা ধোয়া পরিষ্কার রেডি হয়ে গিয়েছে। এবারে চলে যাব, এগুলো এবারে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, ফ্রিজে যা যা ছিল আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর দেখো এই ট্রেগুলোতে আবার জল দিয়ে দিচ্ছি, বরফ হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কিন্তু মানে কি বলবো, যা বরফ ছিল এর মধ্যে পুরো গলে জল হয়ে গিয়েছে, একটুও কিন্তু বরফ নেই। তো দেখো পুরো ফ্রিজটা একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি।
ফ্রিজ গোছানো একেবারেই ডান হয়ে গেল আমার। এবারে দেখো সামনের পোর্শনটা জল টল পড়ে না একদম একসা হয়ে গিয়েছে। এই বারান্দাটায় সবে মাত্র দাদা 2 দিন হচ্ছে এই যে মানে কি বলবো ম্যাট যেটাকে বলে না, তো এটা বিছিয়ে দিয়েছে। তো এর উপরে দেখো জল পড়লে কিন্তু ওই পায়ে হাঁটলে কাদা কাদা হয়ে যাবে, তো ওই জন্য বাইরে উঠোনে যেহেতু কাদা, তো ওই জন্য এখানে বরফের জল জিনিসপত্র এদিক ওদিক এনেছিলাম, সেই জল পড়েছিল, তাই একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। সব শেষে দেখো ফ্রিজে এভাবে প্রত্যেকটা তাকে তাকে আমি এখানে বরফের টুকরো কেন বলছি, লেবুর টুকরো রেখে দেবো। তো এই লেবুর টুকরোই কিন্তু ফ্রিজের যত রকমের গন্ধ বা যাই হোক না কেন খারাপ স্মেল সেগুলো কিন্তু এই লেবু দূর করে দেবে, এই লেবুই ধরে নেবে। তো ওই জন্য ফ্রিজ পরিষ্কার করার পরে তোমরা বন্ধুরা তোমাদেরকে বারবারই বলবো যে ফ্রিজের প্রত্যেকটা স্টেপে হচ্ছে একটা করে মানে প্রত্যেকটা তাকে একটা করে লেবুর টুকরো রেখে দেবে, তাহলে কিন্তু ফ্রিজটা কোনো রকম কোনো স্মেল বা কোনো গন্ধ ছাড়বে না, বেশ সুন্দর এবং পরিপাটি থাকবে আর সেই সঙ্গে পরিচ্ছন্ন। তো দাদাও বাজার থেকে চলে এসেছিলো, এই যে দাদা দেখো একদম 12টা বোতল নিয়ে চলে এসছে, মানে 1 ডজন প্রাণ লিচি ডিম নিয়ে চলে এসছে এই গরমের সময় সবাই খাবে বলে। তো আগে এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে যার যখন সময় হবে যে যেই টাইমে খুশি খাবে, কারণ বাবা মা সকলে সবার কাজে ব্যস্ত থাকে। তো চলো বন্ধুরা আজকের ফ্রিজ পরিষ্কার করার হ্যাক্সটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো। আজকের ভিডিও এতটুকুই, আজকের ভিডিও আর বাড়াবো না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।